গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে এক কাপ চায়ের সঙ্গে শুরু হোক নতুন সকাল। তো চলে আসলাম রান্নাঘরে। আজকে কি রান্না করব সেটা নিয়ে। তো পনিরের তরকারি করব ভাবছি। তো পনিরগুলোকে ভালো করে পিস পিস করে কেটে নিই। রাতে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো প্রথমে পিস পিস করে কেটে নিচ্ছি। তারপর ভাবছি যে আজ পনিরের তরকারি আর বাসন্তী পোলাও করব। আজ শনিবার, নিরামিষ। আমাদের শনিবার করে আমরা নিরামিষ খাই। তো আজকে পনিরের তরকারি আর বাসন্তী পোলাও করব। তো কেটে নিই। তারপর হচ্ছে, তো আপনারা কেমনভাবে দিন কাটলো, আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না আমাকে জানাবেন। আমাদের এখানে প্রায় অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই কাটছে দিনটা। তো এখানে আমি পনিরগুলো ভালো করে পিস পিস করে কেটে রাখলাম আর একটু হালকা গরম জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তো আমার পনিরগুলো কাটা হয়ে গেছে পিস পিস করে। তো এবার পনিরের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর দেবো আমি একটু হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল। এরপর আমি দেব একটু আপনার কী বলে এটাকে, গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, তাহলে একটু ঝাল ঝাল ফ্লেভার হবে, খেতে খুব ভালো লাগে। আর গোলমরিচের গুঁড়ো এমনি স্বাস্থ্যের পক্ষেও ভালো খাওয়া। তো এই তিনটে জিনিস দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো পনিরগুলোর সঙ্গে ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। নিয়ে তারপর কিছুক্ষণ পরে আমি এগুলোকে ভেজে ফেলবো। সকালবেলা রান্না বান্না কাজটা খুবই জটিল কাজ, এবং এই কাজটা যেন ভীষণই বড় একটা কাজ। রান্না বান্না হয়ে গেলে অনেকটাই ভালো লাগে। আর এখানে আমি বাসন্তী পোলাও করব বলে ভালো করে গোবিন্দভোগ চালটাকে বেছে ধুয়ে কিছুক্ষণ রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে আমি থালাতে শুকোতে দিয়েছি। একটু জলটা শুকিয়ে যাক, ভাতগুলো একটু ঝরো ঝরো হয়ে যাক, তারপরে আমি এতে যা যা মেশাতে হয় উপকরণ তাই আমি মিশিয়ে দেব। আমি খুব অল্প জিনিসপত্র দিয়ে আমি করি। তো এখানে 1 চামচ ঘি অ্যাড করছি। অল্পই দিচ্ছি, 1 চামচ ঘি দিচ্ছি। আর দেব আমি হলুদ গুঁড়ো। তো দেখুন এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর একটু দেব, আর একটু হলুদ গুঁড়ো দেব। হ্যাঁ, এবার ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো, ঠিক আছে। এর মধ্যে একটু লবণও দিয়ে দিলাম। আর চিনিটা আমি এখন অ্যাড করব না। চিনিটা যদি অ্যাড করি হয়তো চালটা গলতে চাইবে না। তো সেই জন্যে এখানে আমি ঘি, প্রায় 2 চামচ মতো হলুদ, আর দিলাম আমি সামান্য স্বাদ মতো লবণ। তো আমার চালটা মাখানো হয়ে গেছে। তো এই অবস্থায় আমি রেখে দেব। মোটামুটি আধ ঘন্টা মতো রাখলেই হবে। তো একটু ঢেকে রেখে দিই, পরে আসছি রান্নাতে। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি। বাসন্তী পোলাওটা আগেই করব। আর আমি প্রতিবার বাসন্তী পোলাও করি সেটা আমি হাঁড়িতে করি, কিন্তু আমি দেখি যে হাঁড়িতে করলে সবসময় দেখি কেমন একটা প্যাক মতো হয়ে যায়। সব কিছু মেনটেন করে করার পরও দেখি একটু প্যাক মতো হয়ে যায়। তো এবার আমি ভেবেছি না কড়াতে করবো, যদি নেড়ে চেড়ে করতে পারি। তো সেই জন্যে কড়াতে করছি। আজকে ফার্স্ট টাইম আমি কড়াতে করছি বাসন্তী পোলাও। তো
তাই এবার দিয়ে দিলাম কড়াতে আমি 1 চা চামচ মতো ঘি। আর গরম মশলা আমার ঘরে নেই, তো সে নিয়ে মাথা ব্যথার কোনো কারণও নেই। দিয়ে দিয়েছি তেজপাতা আর কাজু কিশমিশ দিয়ে দিলাম। এটাকে একটু হালকা ভাজা ভাজা করব, যাতে ওর যে সফট মতো হয়ে গিয়েছিল ওটা একটু হাঁটি মতো হয়ে যায়। একটু হালকা করে ভাজছি, এতে কিছুই দেওয়ার প্রয়োজন নেই। কাজু আর কিশমিশটা খুব ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিচ্ছি। আর কিছু মশলা আমি এখানে কিচ্ছু দেব না, আমি ঘরে যা আছে সেই উপকরণ দিয়েই করছি। এটা যে ভীষণ কী করে করতে হবে এমন কোনো কথা নেই। তো এর মধ্যে আমি সেই বাসন্তী পোলাওগুলো অ্যাড করে দিচ্ছি এবং এটাকে আমি অন্ততপক্ষে 5-7 মিনিট একটু তেলের উপরে ভেজে নিচ্ছি ভালো করে। ভালো মতো ভাজা ভাজা মতো হয়ে গেলে, আমি যতটা চাল নিয়েছি, আমি এখানে প্রায় 4 কাপ চাল নিয়েছি, তো এরই ডবল আমি জল দেব। 8 কাপ জল দেব। আর 8 কাপ আর হয়তো একটু সামান্য একটু জল দেব, দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে। ওটা আস্তে আস্তে হয়ে যাবে, তবে বেশিক্ষণ লাগে না করতে। আমার কাছে মনে হয় হার্ডলি 10 মিনিট হালকা আঁচে ঢেকে রাখলে আপনা আপনি সেটা হয়ে যায়। তো এখানে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে মোটামুটি দেখবেন বেশ শক্ত শক্ত হয়ে গেছে, ভেজে লালচে ভাব এসে গেছে। তখনই আপনি এখানে জল অ্যাড করবেন। তো দেখুন আমার কড়ার গায়ে থেকে কেমন ছেড়ে ছেড়ে যাচ্ছে। প্রথমে যখন দিয়েছিলাম তো কড়ার গায়ে আঠা আঠা মতো লেগে যাচ্ছিলো, এখন বেশ ছড়ো ছড়ো ভাব এসে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম করে রাখা, টকবকে গরম করে রাখা 8 কাপ জল। তো জলটা দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে আমার। এবার এটাকে ভালো করে চালগুলো জলের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকনা আটকে রেখে দেবো একদম লো ফ্লেমে। এটা একদম ঘরোয়া উপায়, এতে কোনো হাবিজাবি মশলা কিছু আমি দেবো না, এইভাবেই থাকবে। মোটামুটি 10 মিনিট পরে আমি ফিরে আসছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে আসবো কেমন হয়েছে সেটা জানানোর জন্য। তো আমি 10 মিনিট পর ফিরে আসলাম। তো দেখুন প্রায় আমার ঝরঝরে হয়ে গেছে। ভাতগুলো এখানে দেখবেন আপনারা শক্ত শক্ত রয়েছে। তো সেক্ষেত্রে আর কিছু এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, খুব বেশি চিনি দেবো না, অল্প চিনি দেবো। এখানে দেখবেন ভাতগুলো কেমন চাল চাল হয়ে রয়েছে, তো আপনারা মনে করবেন হয়তো ভাতগুলো এখনও হয়নি, কিন্তু ভাতগুলো হয়ে গেছে। আমি একটু সামান্য স্বাদের জন্য গরম মশলা দিলাম, গরম মশলা গুঁড়ো। যেহেতু আমার আস্ত গরম মশলা ছিল না ঘরে, তাই জন্য একটু আমি গুঁড়ো মশলাই দিয়ে দিলাম। তো আর একটুখানি 1-2 মিনিট একটু আমি দমে রেখে দিলাম। আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। তো কমপ্লিট হয়ে গেছে আমার পিঠা। এবার আমি করে নেব একটু পনিরের তরকারিটা। আজকে 2 রকমই করব, তারপর রাতে যদি কিছু করার থাকে তো করে নেব। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলো আমি 1 পিঠ করে ভেজে নেব। অনেকে পনির তরকারি রান্না করে পুরো মানে পনিরটাই কাঁচা অবস্থায় দিয়ে দেয়। তো একদিন আমি করে দেখেছিলাম, আমার ঠিক অতটা ভালো লাগেনি। তো সেই থেকে আমি একটু একটা পিঠ অন্তত আমি ভেজে নিই, যাতে পনিরটা আমার যেন খেতে খুবই ভালো লাগে সেটা। তো সব পনিরগুলো দিয়ে দিলাম কড়াইতে। হ্যাঁ, এই দুটো দিয়ে দিলাম, বাস কমপ্লিট। এইগুলো 1 পিঠ ভাজা ভাজা হয়ে গেলে আমি তো রান্নাঘরের কাজ আমার মোটামুটি কমপ্লিট। রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। বাসনকোসনও মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। সকালের বাসন, চা খেয়েছি যেগুলো সবই একসঙ্গে মেজে ফেলেছি, তখন আর মাজা হয়নি। আর এই বাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে হাঁড়ি টাড়ি সব ধুয়ে রেডি করে গ্যাস ট্যাস মুছে সব রেডি করে ফেলেছি। এবার দেখুন ডাঁটাটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা পনিরের তরকারি, এমন কালার এসছে। আর এই হচ্ছে পোলাওটা, বেশ ঝরঝরে হয়েছে। তো চলুন এবার সবাই খেয়ে নিই আমরা। এই যে ওর বাবার ছেলের জন্য বেড়ে দিয়েছি, ওরা খেয়ে নিক এবার। তো এখন সন্ধ্যেবেলা শাগনিকের বাবা পিৎজা নিয়ে এসছে, তো সেটা খুলতেই ব্যস্ত। এবার খেতে আরম্ভ করবে। আর কোনো দিকে তাকানো না, বই খাতা সব বন্ধ।
এবার চলো পিৎজা পার্টি। তো ও শুরু করে দিয়েছে, এরপর আমাদের পালা। আজ শনিবার, তো ওর বাবা একেবারে বাজার করে নিয়ে আসে সারা সপ্তাহের মাছ। তো আজকে কি কি মাছ এনেছে সেটা দেখা যাক। আজকে রুই মাছ এনেছে। তো মাছগুলো এবার ধুয়ে কুচিয়ে টিফিন বক্সে ভরে রেখে দেবো, সারা সপ্তাহ কোনো চিন্তা নেই। ধুয়ে কুচিয়ে পরিষ্কার করে রেখে দিলে রান্নাবান্না করতে সুবিধা হয়। তো চলুন এবার এগুলো ধুয়ে কুচিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপর দেখা হচ্ছে। এগুলো ধুয়ে কুচিয়ে পরিষ্কার করে না রাখলে মাছগুলো তিতো হয়ে যায়, পরে আর ঠিক ভালো হয় না। একটু তেল দিয়েছে, প্রতিবার তেলটা দিয়ে দেয়, কিন্তু তেলটা আমি ঠিক খাই না, তেলটা ফেলেই দিই। বিড়াল টিড়ালটা দিয়ে দিই, বিড়ালটা খেয়ে নেয়। আর এখানে এনেছে পাবদা মাছ নিয়ে এসছে, বললো নিচে। তো মাছগুলো এবার ধুয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো পাবদা মাছটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর মাছটা দুবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তো আর একবার একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তারপর একেবারে রেখে দেব। একটু মাছের ডিমও এনেছে, আগের দিনের মাছের ডিম এনেছে, সেই মাছের ডিম আর এই মাছের ডিম একসঙ্গে করে রেখে দিলাম, তো পরপর খাওয়া যাবে। তো চলুন এক এক করে কাজ করি। এবার সবজি বাজারও এনেছে খানিকটা, সবজির বাজারও সেগুলো সব ফ্রিজে তুলে রেখে দেবো। কাজটা গুছিয়ে রাখতে করতে সুবিধা হয়, তো সেই জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছগুলো ধুয়ে রেখে দিচ্ছি। তো এই যে পালদে মাছটা পরিষ্কার করেছি, রুই মাছটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, আর এদিকে কাতলা মাছের ডিম ছিল, সেই ডিমের মধ্যেই আজকে ডিমটাও রেখে দিলাম। এবার কালকে করব ভাজা। তো চলুন টিফিন বক্সে ভরে এগুলো ডিপ ফ্রিজে তুলে দিচ্ছি। তো ব্যাগের মধ্যে এনেছে দেখতে পাচ্ছি ঝিঙে, উচ্ছে, এদিকে গাজর, টমেটো, এগুলো সব নিয়ে এসছে। এত বাজার সব আমাকে এখন তুলতে হবে। তো একটা একটা ভাবছি একটা একটা প্লাস্টিকে এক একটা জিনিস রেখে দেবো, তাহলে বের করে রান্না করতে সুবিধা হবে আমার। কাঁচকলা, কাঁচকলা দিয়ে আমার মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, কিন্তু ওর বাবা বললো যে কাঁচকলাটা দিয়ে তুমি কাঁচকলা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করে দেবে। এবার আমি চচ্চড়ি খেতে ইচ্ছা করেছে, তো তাই হবে, চচ্চড়ি হবে। এই দুটো কলা সারা সপ্তাহে আমাদের এই বাজারেই হয়ে যাবে, আর বাজার করতে হবে না। আর আমি খুব একটা বাজারে যাই না, তো প্লাস্টিকের ভিতরে এইভাবে সব তুলে নিয়েছি। দুটো বেগুন, আরেকটা বেগুন আমি নিয়েছি, ভাজবো এখন। ক্যাপসিকাম আর দুটো কাঁচকলা আর ঝিঙে, ঝিঙেটাও আমি মাছ দিয়ে খেতে খুব পছন্দ করি, তো সেটা খাবো। আর এটার ভিতরে পটল আছে, একটা একটা প্লাস্টিকে রেখে দেবো, আর এক একদিন বের করবো, রান্না করতে সুবিধা হবে আমার। আর এর মধ্যে আছে ঢ্যাঁড়স আর উচ্ছে, এটাও এক জায়গায় উচ্ছে আনি শখ করে, আর আমিও বলি শখ করে এনো, উচ্ছে এনে, কিন্তু সেই উচ্ছেটা অর্ধেক খাওয়া হয় আর অর্ধেক ফেলে দেওয়া হয়, এরকম টাইপেরই হয়, কারণ উচ্ছেটা সেভাবে খাওয়াই হয় না। তো একটা প্লাস্টিকের মধ্যে টমেটো আর গাজর রেখে দিলাম। আর এই কুমড়ো খানিকটা আছে, আর এই কুমড়োটাও আনলো। তো মোটামুটি সব কিছুই বক্সে আমার ধরে গেল, এবার বক্সটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো চলুন ফ্রিজে ঢুকিয়ে দিই। আর আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু এই যে এভাবে রেখে দিলাম। আলুটা কমই খেতে হবে, আর বেশি খাওয়া ঠিক ভালো না। তো গুড নাইট, ভালো থাকবেন।